আল্লাহ আল্লাহ এই যে শিরি নিত্য নাম শির শঙ্কর মিখুনাদ জানম তমাম আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह যতই জপি ততই মধুর লাগে রে আশিক যারা শুধু তারা আল্লাহ আল্লাহ জবে চিল্লায় বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরে দুই বন্ধু কলেজের ভিতর লেখাপড়া করে তাদের সাথে হিন্দু বন্ধু লেখাপড়া করে বাজান রে তো মুসলমানদের নিয়ম হলো যে কোনো কাজ শুরু করবে বলেন কি দিয়া কোনো দোয়া যদি নাও পারে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর বান্দা বান্দিরা রহমানের রহিমের নাম দ্বারা শুরু করবে কথা বলেন ঠিক কিনা কাজ শেষ করে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার ভাইরা আমার বন্ধুরে তখন ওই হিন্দু লোকটা বলতেছে তোমরা যে কোনো কাজ করো তোমরা বলো রহমান রহিমের নামে শুরু করো এই রহমান রহিমটা আবার কে তখন মুসলমান বন্ধুরা বলতেছে আমার রহমান বিপদে আপদে যিনি আমাকে রক্ষা করেন আমাকে আপনাকে যিনি খাওয়াই আমাকে আপনাকে যিনি পালন করে তিনি হলো আমার রহমান বলে আমি বিশ্বাস করি না হিন্দু বলে কি ভাই বলে আমি বিশ্বাস করি না বলে আমি বিশ্বাস করি না তো এরকম ভাবে জুন্নুন মিস্ত্রি নাম শুনছেন কিতাবের ভিতরে ঘটনা আসছে এই সূরা আর রহমানের ব্যাপারে তাফসীরের ভিতরে ঘটনাটা আসছে নাম কি আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি উনি নদীর তীরে গেছে গোসল করার জন্য এমন সময় দেখে একটা বিচ্ছু তাড়াহুড়া করে আসতেছে জুন্নুন মিস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই বিচ্ছুটা তো তাড়াহুড়া করে কোথায় যায় ব্যাপারটা আমার একটু দেখার দরকার তখন নদীর কিনারে আসতে আর নদীর কিনারে আসার পর দেখে একটা কচ্ছপ বসে আছে বলেন কি কচ্ছপ আপনারা তো চিনেন এগুলো ওই কচ্ছপটার উপর কাঠটার উপর বিচ্ছুটা লাফ দিয়ে বসছে অমনি ওই কচ্ছপটা নদী পার হইতে শুরু করছে নদীর পারে যখন নিয়ে গেছে ওই বিচ্ছুটা পাল দেওয়া উপরে উঠছে আর আরো দ্রুত যাওয়া শুরু করছে যাইতে যাইতে গিয়ে দেখে একটি বট গাছের নিচে কড়া রৌদ্রের ভিতর দুপুরের সময় একজন যুবক মানুষ ঘুমাইতেছে আর একটা বড় বিষাক্ত সাপ ফনা ধরে এরকম ভাবে নড়াচড়া করতেছে দেখবেন মানুষ যদি নড়াচড়া করে তখন কিন্তু সাপে কি করে দংশন করে আপনি যদি নড়াচড়া না করেন পায়ে দিয়ে যদি সাপ উঠে এরপরও দংশন করবে যেই লড়বেন এমনি বসাই দিবে যুবক নড়াচড়া করে না ঘুমাচ্ছে ওই বিচ্ছুটা ওই সাপের পিঠ দিয়া উঠা মাথার উপরে গিয়া সাপকে কামড় দিছে কামড় দেওয়ার পর ওই বিচ্ছুর বিষের কারণে সাপটা ছটফট করে মারা গেছে আর ওই যুবকের ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পর আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে আরে যুবক ভাই তুমি কোন আল্লাহর ওলি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিচ্ছু পাঠায়া এই বিষাক্ত সাপ থেকে তোমাকে রক্ষা করছে ওই লোকটা বড় আশ্চর্য হয়ে গেছে আর বলে মিথ্যা কথা বলার জায়গা পান না বলে এই যুগের একজন প্রসিদ্ধ ওলি আছে তার নাম হলো জুন্নুন মিস্ত্রি নাম শুনছো বলে হ্যাঁ হ্যাঁ বলে আমি সেই জুন্নুন মিস্ত্রি বাবা রে আমি কোনোদিন তোমার সাথে মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই আমি মিথ্যা কথা বলি না ও বাবান তুমি কি আমল করো আমাকে একটু বলো
ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি কোন আল্লাহর ওলি না, আমি তো মুসলমানই নয়, আমি একজন সনাতন ধর্মী মানুষ, কিন্তু আপনি যে ঘটনা বললেন বড় আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন বলল, ও বুঝতে পারছি। ওই জুন্নান মিস্ত্রিকে বলে, এই কঠিন বিপদ থেকে আমার মা বাবাও তো তখন কাছে ছিল না, আমার আত্মীয় স্বজনও ছিল না, কেউ ছিল না। তখন ওই যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে বলে, আমার মুসলমান বন্ধুরা যে আমাকে বলছিল কঠিন বিপদের সময় যখন কেউ তোমার পাশে থাকবে না, তিনি তখন তোমাকে সাহায্য করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, তিনি হলো আমার রহমান। সেই রহমান আমাকে হেফাজত করেছে। আমার মাওলা, আমার আল্লাহ এত ভালোবাসে। জুন্নুন মিস্রি এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার আপনার রহমান আমাকে আপনাকে যে কত ভালোবাসে। এই যে আমি আপনি চোখ দ্বারা দেখতেছি, এই দুটা চক্ষু কে দান করছে বলেন? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। চিল্লায় বলেন ঠিক কিনা? নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লায় বলেন মারহাবা। খালিক তুমি, মালিক তুমি, অন্নদাতা তুমি, তুমি ঠিক কিনা? খালিক তুমি, মালিক তুমি, অন্নদাতা তুমি, তুমি নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা বলেন মারহাবা। এই যে আমি আপনি দুইটা চক্ষু দ্বারা দেখতেছি, এই যে চোখগুলা বলেন কে দিছে? আমার আপনার মাওলা, আমার আপনার আল্লাহ। এই দুইটা চোখ যদি আমার আপনার না থাকে, আমি আপনি হয়তো বা আমাকে মানুষ কি বলবে? অন্ধ। বলেন না কি বলবে? যে এক চোখে কিছু কিছু দেখে তাকে বলে কানা, যে একেবারেই দেখে না তারা কি কয়? অন্ধ। যে কিছু কিছু দেখে তারা কি কয়? কানা। আর যে একবারে দেখে না তারা কি কয়? অন্ধ। বলেন সমাজের ভিতর অন্ধ মানুষের অনেক দাম। অনেক দাম না? দাম আছে মিয়া? অন্ধ মানুষের দাম নাই। আপনি গরম পরে থাকেন, অন্ধ হয়ে থাকেন, দেখবেন আপনার আদরের সন্তান আপনাকে ভালো পাবে না, আপনার ছেলে মেয়েরাও ভালো পাবে না। বলবে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন সয় সম্মানে আব্বারে উঠায় লয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন শরীরে শক্তি আছে, কামাই রুজি করতে পারতেছেন বলে আব্বা আম্মা ভালোবাসে, আপনার সন্তানে ভালোবাসে, কিন্তু যদি আপনি গরম পইরা থাকেন, পরে একটাই দোয়া করে কি? আল্লাহ উঠায় নিয়ে যান। তাহলে আমার আপনার রহমান এই যে আমাকে আপনাকে দুইটা চক্ষু দিছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আপনার যে দুইটা চক্ষু আছে বাজান রে, এটা যে কত বড় দামি সম্পদ। যার চোখের দৃষ্টি যে হারায় ফেলছে, যে চোখে দেখে না বাজান রে, সে বুঝে চোখের যে কত দাম। কথা বলেন ঠিক কিনা?